নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রীশ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 870 পাতা। আমরা পড়ছিলাম কালকে যে রথযাত্রার পরের দিন বলরাম বসুর বাড়িতে ঠাকুর রয়েছেন, বিভিন্ন ভক্তেরা রয়েছেন। আজকে তার অষ্টম পরিচ্ছেদ পড়ছি আমরা। ভক্তিযোগের গুড় ও রহস্য, জ্ঞান ও ভক্তির সমন্বয়। মুখুজ্জে হরিবাবু, পূর্ণ, নিরঞ্জন, মাস্টার, বলরাম, এই সমস্ত কুশীলবাবেরা রয়েছে সেখানে। মুখুজ্জে বলছেন, মুখুজ্জে হরি অর্থাৎ বাগবাজারের হরিবাবু। হরি আপনার কালকের কথা শুনে অবাক, বলে সাংখ্য দর্শনে, পাতঞ্জলে, বেদান্তে ওসব কথা আছে, ইনি সামান্য নন। শ্রীরামকৃষ্ণ, কই, আমি সাংখ্য বেদান্ত পড়ি নাই। পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি একই। নেতি নেতি করে বিচারের শেষ হলে ব্রহ্মজ্ঞান, তারপর যা ত্যাগ করে গেছিল তাই আবার গ্রহণ। ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয়। তারপর দেখে যে ছাদও যে জিনিসে, ইট, চুন, সুরকি, সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। যার উচ্চবোধ আছে তার নিচুবোধ আছে। জ্ঞানের পর উপরে নিচে এক বোধ হয়। প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হতো সোহম হয়ে থাকতেন। যখন দেহবুদ্ধি আসত দাসোহম, আমি তোমার দাস, এই ভাব আসত। হনুমানেরও কখনো সোহম, কখনো দাস আমি, কখনো আমি তোমার অংশ, এই ভাব আসত। কেন ভক্তি নিয়ে থাকা? তা না হলে মানুষ কি নিয়ে থাকে, কি নিয়ে দিন কাটায়? বলছেন ভক্তি নিয়ে মানুষ কেন থাকবে? তা না হলে মানুষ কি নিয়ে থাকবে, দিনটা বা কি নিয়ে কিভাবে তার কাটবে? আমি তো যাবার নয়, আমি ঘর থাকতে সোহম হয় না। এই সোহম কথা ঠাকুর বারবার বলছেন। এই সোহম বলাটা ঠিক নয়। পরিবারও আছে, আমার চারদিকে সমস্ত জিনিসপত্র নিয়ে আমি আছি, আর এদিকে আমি বলবো সোহম, সেটা ঠাকুর বলছেন হয় না। এ বলছেন যে আমি তো যাবার নয়, আমি ঘর থাকতে সোহম হয় না। সমাধিস্থ হলে আমি পুছে যাই, তখন যা আছে তাই। রামপ্রসাদ বলে, তারপর আমি ভালো কি তুমি ভালো তা তুমিই জানবে। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো। আমি ভগবান, এটি ভালো না। হে জীব, ভগবৎ ন চ কৃষ্ণবৎ। তবে যদি নিজে টেনে লন তবে আলাদা কথা। যেমন মনির চাকরকে ভালোবেসে বলছে, আয় আয় কাছে বস, আমিও যা তুইও তা। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা নয়। গঙ্গার মধ্যে ঢেউ, ঢেউটা গঙ্গার সঙ্গী, আসল হচ্ছে গঙ্গা। সেদিন বলছেন যে গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা নয়, ঢেউয়ের গঙ্গা হয় না। শিবের দুই অবস্থা, যখন আত্মারাম তখন সোহম অবস্থা। যোগেতে সব স্থির, তখন আমি একটি আলাদা বোধ থাকে, তখন রাম রাম করে নৃত্য করে। যার অটল আছে তার টলও আছে। এই তুমি স্থির, আবার তুমি কিছুক্ষণ পরে কাজ করবে। জ্ঞান আর ভক্তি একই জিনিস। ঠাকুর বারবার আমাদের এটা বলছেন, জ্ঞান আর ভক্তি একই জিনিস। যে পথেই যাও সে পথেই তুমি ঠাকুরকে পাবে। তবে জ্ঞানের পথ কলিতে খুব কঠিন। সেই জন্য বলছেন জ্ঞান আর ভক্তি একই জিনিস। তবে একজন বলছে জল, আর একজন জলের খানিকটা চাপ। এই দুই সমাধি, সমাধির প্রতিবন্ধক কামিনী কাঞ্চন। সমাধি মোটামুটি দুই রকম। জ্ঞানের পথে
বিচার করতে করতে অহং নাশের পর যে সমাধি, তাকে স্থিত সমাধি বা জড় সমাধি অর্থাৎ নির্বিকল্প সমাধি বলে। ভক্তিপথের সমাধিকে ভাব সমাধি বলে। এতে সম্ভোগের জন্য, আস্বাদনের জন্য রেখার মতো একটু অহং থাকে। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে এসব ধারণা হয় না। এই কামিনী কাঞ্চনটিকে ত্যাগ করলে তারপরেই এই পথে কাজ হবে, নাহলে হবে না। কেদারকে বললুম, কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না। ইচ্ছা হলো একবার তার বুকে হাত বুলিয়ে দিই, কিন্তু পারলাম না। অঙ্কট বঙ্কট, ঘরে বিষ্ঠার গন্ধ, ঢুকতে পারলাম না। যেমন স্বয়ম্ভু লিঙ্গ কাশী পর্যন্ত জড়। সংসারে আসক্তি, কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে হবে না। ছোকরাদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই, তাই তো ওদের অত ভালোবাসি। হাজরা বলে, ধনীর ছেলে দেখে, সুন্দর ছেলে দেখে তুমি ভালোবাসো। এ হচ্ছে হাজরা, ঠাকুরের ওখানেই থাকেন, ওখানে ঠাকুরের দেশেরই লোক। তিনি আবার জ্ঞানের পথে সাধন ভজন করেন। তো বলছেন যে হাজরা বলে যে যারা পয়সাওয়ালা লোক, যারা দেখতে সুন্দর, তুমি সেই সমস্ত ছোকরাদের ভালোবাসো। সেই যে বলছেন যে হাজরা বলে, ধনীর ছেলে দেখে, সুন্দর ছেলে দেখে তুমি ভালোবাসো। তা যদি হয়, হরিশ, নোটো, নরেন্দ্র এদের ভালোবাসি কেন? নরেন্দ্রের ভাত নুন দিয়ে খাবার পয়সা জোটে না। নরেন্দ্রের এখন খাবার পয়সা নেই, ভাত জুটছে না ঠিক মতো। নোটো মানে আমাদের লাটু মহারাজ, সে তো কিছুই নেই। তো তাদের ভালোবাসি কেন? ছোকরাদের ভিতর বিষয় বুদ্ধি এখনো ঢোকে নাই, তাই অন্তর অত শুদ্ধ। যাদের মধ্যে বিষয় বুদ্ধি নেই, তাদের অন্তর শুদ্ধ, সেই জন্যই ঠাকুর তাদের ভালোবাসে। বিষয় বুদ্ধি সম্পন্ন লোকদের ঠাকুর পছন্দ করতেন না। সেই জন্য বলছেন যে ছোকরাদের ভিতর বিষয় বুদ্ধি এখনো ঢোকে নাই, তাই অন্তর অত শুদ্ধ। আর অনেকেই নিত্য সিদ্ধ, জন্ম থেকে ঈশ্বরের দিকে টান। তার মধ্যে আবার কয়েকজন আছেন নিত্য সিদ্ধ, এদের জন্ম থেকেই ঈশ্বরের প্রতি টান। যেমন বাগান একটা কিনেছ, পরিষ্কার করতে করতে এক জায়গায় বসানো জলের কল পাওয়া গেল, একবারে জল কলকল করে বেরোচ্ছে। এই যারা নিত্যসিদ্ধ, তাদের হচ্ছে বাগানের মধ্যে একটা বাগান কেনা হয়েছে, সেখানে পরিষ্কার করতে করতে কোদালের খোঁচা লেগে একটা পাইপ ফুটে হয়ে গেল, সেখানে কলকল করে জল বেরোচ্ছে। সেই ঠাকুর বলছেন এরা হচ্ছে নিত্যসিদ্ধ, এরা জন্ম থেকেই সিদ্ধ হয়ে এসছেন, জন্ম থেকেই এরা ঠাকুরের সঙ্গ করছেন। পূর্ণ ও নিরঞ্জন মাতৃসেবা বৈষ্ণবদের মহোৎসবের ভাব। বলরাম, মহাশয়, সংসার মিথ্যা, একবারে জ্ঞান পূর্ণের কেমন করে হলো? বলরাম জিজ্ঞাসা করছেন যে মহাশয়, সংসার মিথ্যা, একবারে জ্ঞান পূর্ণের কেমন করে হলো? শ্রীরামকৃষ্ণ, জন্মান্তরীণ, পূর্ব জন্মে সব করা আছে। শরীরই ছোট হয়, আবার বৃদ্ধ হয়, আত্মা সেই রূপ নয়। এই শরীরটাই জন্মায়, ছোটোর থেকে আস্তে আস্তে বড় হয়, বৃদ্ধ হয়, সংসার ছেড়ে চলে যায়, কিন্তু আত্মা থেকেই যায়। এবং সেই আত্মার যে পূর্ব জন্মে বলছেন সব করা আছে, আত্মাটা পরপর জন্মাতেই থাকে যতদিন না সে ঈশ্বরের সঙ্গে বিলীন হচ্ছে। ওদের কেমন জানো? ফল আগে, তারপর ফুল। আগে দর্শন, তারপর গুণ মহিমা শ্রবণ, তারপর মিলন। বলছেন যে ওদের হচ্ছে ফল আগে, তারপর ফুল। এগোতে বলতে ঠাকুর বলতেন যেমন লাউ আগে ফল হয়, তারপরে ফুল হয়। এরা জ্ঞান নিয়েই জন্মেছে। বলছেন আগে দর্শন, এরা প্রথমেই দর্শন করে নিয়েছে, তারপর সব গুণ মহিমা এই সমস্ত শ্রবণ করছেন, তারপর আবার মিলন হচ্ছে। নিরঞ্জনকে দেখো, লেনা দেনা নাই, যখন ডাক পড়বে যেতে পারবে। তবে যতক্ষণ মা আছেন, মাকে দেখতে হবে। আমি মাকে ফুল চন্দন দিয়ে পূজা করতাম, সেই জগতের মাই মা হয়ে এসেছেন, তাই কারু শ্রাদ্ধ শেষে ইষ্টের পূজা হয়ে পড়ে। কেউ মরে গেলে বৈষ্ণবদের মহোৎসব হয়, তারও এই ভাব। যতক্ষণ নিজের শরীরের খবর আছে, ততক্ষণ মার খবর নিতে হবে। যতক্ষণ শরীর আছে, ততক্ষণ মাকে দেখতে হবে, মায়ের খবর নিতে হবে। তাই হাজরাকে বলি
নিজের কাশি হলে মিছরি মরিচ করতে হয়, মরিচ লবণের জোগাড় করতে হয়। যতক্ষণ এসব করতে হয় ততক্ষণ মার খবরও নিতে হয়, মাকে দেখতে হবে। তবে যখন নিজের শরীরের খবর নিতে পারছি না, যখন ভাবোন্মাদ হয়ে যাচ্ছে, ভাবে উন্মাদ হয়ে যায়, ঈশ্বরের জন্য পাগল হয়ে যায়, তখন তো আর হবে না। তিনি বলছেন যখন নিজের খবর নিতে পারছে না, নিজের শরীর সম্পর্কেও যার যখন সেইভাবে জ্ঞান যদি হয় যে নিজের শরীরের প্রতিও তার কোনো নজর নেই, সেই সময় আর মায়ের জন্য খবর নেওয়া প্রয়োজন নেই। তিনি বলছেন যে নিজের কাশি হলে মিছরি মরিচ করতে হয়, মরিচ লবণের জোগাড় করতে হয়। যতক্ষণ এসব করতে হয় ততক্ষণ মার খবরও নিতে হয়। তবে যখন নিজের শরীরের খবর নিতে পারছি না, তখন অন্য কথা, তখন ঈশ্বরই সব ভার লন। সেই সময় যার জন্যে প্রেমে পাগল হয়ে আছে সেই তার খবর নেবে, সেই তার ব্যবস্থা করবেন। নাবালক নিজের ভার নিতে পারে না, তাই তার অছি মানে গার্জিয়ান বলছেন নাবালক নিজের ভার নিতে পারেন না। যখন তার ঈশ্বর দর্শন হয় তখন তার নাবালকের অবস্থা হয়ে যায়, তখন কি হচ্ছে, সে তার নিজের ভার নিতে পারে না। তিনি বলছেন নাবালক নিজের ভার নিতে পারে না, তাই তার অছি অর্থাৎ গার্জিয়ান দরকার হয়। নাবালকের অবস্থা যেমন চৈতন্যদেবের অবস্থা। মাস্টার গঙ্গা স্নান করিতে গেলেন, এই কথাবার্তা এইগুলো হওয়ার পরে মাস্টার মশাই গঙ্গা স্নান করতে গেলেন। অতএব সেই সময়টার অবস্থা আমরা আর জানছি না। তারপরে যাচ্ছি নবম পরিচ্ছেদে, শ্রীরামকৃষ্ণ কুষ্টি পূর্বকথা, ঠাকুরের ঈশ্বর দর্শন, রাম লক্ষ্মণ ও পার্থসারথী দর্শন, ন্যাংটা পরমহংস মূর্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ছোট ঘরে কথা কহিতেছেন। মহেন্দ্র মুখুজ্জে, বলরাম, তুলসী, হরিপদ, গিরিশ প্রভৃতি ভক্তেরা বসিয়া আছেন। গিরিশ ঠাকুরের কৃপা পাইয়া 7-8 মাস যাতায়াত করিতেছেন। মাস্টার ইতিমধ্যে গঙ্গা স্নান করিয়া ফিরিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে বসিয়াছেন। ঠাকুর তাহার অদ্ভুত ঈশ্বর দর্শন কথা একটু একটু বলিতেছেন। কালীঘরে একদিন ন্যাংটা আর হলধারী অধ্যাত্ম রামায়ণ পড়ছে। হঠাৎ দেখলাম নদী, তার পাশে বন, সবুজ রং গাছপালা, রাম লক্ষ্মণ জাঙ্গিয়া পড়া চলে যাচ্ছে। একদিন কুঠির সম্মুখে অর্জুনের রথ দেখলাম, সারথীর বেশে ঠাকুর বসে আছেন। সে এখনো মনে আছে। এই যে দর্শনের কথা বলছেন, কিরকম দর্শন হয়েছেন আরেকবার বলি। কারিঘরে একদিন ন্যাংটা আর আহ্লদারি আধ্যাত্ম রামায়ণ পড়ছেন। সেই সময় ঠাকুর যেন দেখতে পেলেন, হঠাৎ দেখলাম নদী, তার পাশে বন, সবুজ রং গাছপালা, অর্থাৎ বনবাসে গেছেন সেই সময়। রাম লক্ষ্মণ জাঙ্গিয়া পড়া চলে যাচ্ছেন। আবার বলছেন একদিন কুঠির সম্মুখে অর্জুনের রথ দেখলাম। কুঠির সম্মুখে, যে কুঠিতে ঠাকুর মাঝখানে থাকতেন, যেখানে জমিদার বাবুরা এসে থাকতেন, সে বলছেন কুঠির সম্মুখে একদিন অর্জুনের রথ দেখলাম। আর কি দেখলেন? সারথীর বেশে ঠাকুর বসে আছেন, অর্থাৎ নিজে বসে আছেন। সে এখনো মনে আছে। আর একদিন দেশে কীর্তন হচ্ছে, সম্মুখে গৌরাঙ্গবর্তী। একজন ন্যাংটা সঙ্গে সঙ্গে থাকত, তার ধনে হাত দিয়ে ফচকিমি করত, তখন খুব হাসত। এ ন্যাংটু মূর্তি আমারই ভিতর থেকে বেরুত, পরমহংস মূর্তি, বালকের ন্যায়। ঈশ্বরীয় রূপ কত যে দর্শন হয়েছে তা বলা যায় না। সেই সময়ে বড় পেটের ব্যামো, ওই সকল অবস্থায় পেটের ব্যামো বড় বেড়ে যেত, তাই রূপ দেখলে শেষে থু থু করত। কিন্তু পেছনে গিয়ে ভূতে পাওয়া মতো আবার আমায় ধরত। ভাবে বিভোর হয়ে থাকতাম, দিন রাত কোথা দিয়ে যেত, তারপর দিন পেট ধুয়ে ভাব বেরুত। হাস্য। গিরিশ সহাস্যে, আপনার কুষ্ঠি দেখছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দ্বিতীয়ার চাঁদে জন্ম, আর রবি চন্দ্র বুধ, এছাড়া আর কিছু বড় একটা নাই। গিরিশ, কুম্ভ রাশি, কর্কট আর বৃষে রাম আর কৃষ্ণ, সিংহে চৈতন্যদেব। শ্রীরামকৃষ্ণ, দুটি স্বাদ ছিল। প্রথম, ভক্তের রাজা হব, দ্বিতীয়, সুটকে সাধু হব না। এই দুটো স্বাদ ছিল ঠাকুরের। বলছেন ভক্তের রাজা হব, আর দ্বিতীয় সুটকে সাধু
হব না, ওই জ্ঞানদায়ী সাধু হবেন না, জ্ঞানমার্গে যাবেন না। শ্রীরামকৃষ্ণের কুষ্টি ঠাকুরের সাধন কেন? ব্রহ্মজনী দর্শন। গিরিশ সহাস্যে, আপনার সাধন করা কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ভগবতী শিবের জন্য অনেক কঠোর সাধন করেছিলেন। পঞ্চতপা, শীতকালে জলে গা বুড়িয়ে থাকা, সূর্যের দিকে এক দৃষ্টি চেয়ে থাকা। স্বয়ং কৃষ্ণ রাধা যন্ত্র নিয়ে অনেক সাধন করেছিলেন। যন্ত্র ব্রহ্মযোনি, তারই পূজা ধ্যান। এই যন্ত্রযোনি থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড উৎপত্তি হচ্ছে। অতি গুহ্য কথা, বেলতলায় দর্শন হতো, লক লক করত। পূর্ব কথা, বেলতলায় তন্ত্রের সাধন, বামনির জোগাড়। বেলতলায় অনেক তন্ত্রের সাধন হয়েছিল, মরার মাথা নিয়ে, আবার আসন, বামনি সব জোগাড় করত। হরিপদর দিকে অগ্রসর হইয়া সেই অবস্থায় ছেলেদের ধন ফুলচন্দন দিয়ে পূজা না করলে থাকতে পারতাম না। আরেকটি অবস্থা হতো, যেদিন অহংকার করতুম, তারপর তিনি অসুখ হতো। মাস্টার শ্রীমুখ নিঃসৃত অশ্রুতপূর্ব বেদান্ত বাক্য শুনিয়া অবাক হইয়া চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। ভক্তেরাও যেন সেই পূত সলীলা পতিত পাবনী শ্রীমুখ নিঃসৃত ভাগবত গঙ্গায় স্নান করিয়া বসিয়া আছেন। এবং মাস্টারমশাইয়ের কল্যাণে আমরাও সেই ভাগবত শুনতে পাচ্ছি, মুখ নিঃসৃত বেদ বাক্য শুনতে পাচ্ছি। সকলে চুপ করিয়া আছেন। তুলসী, ইনি হাসেন না। শ্রীরামকৃষ্ণ ভিতরে হাসি আছে। ফল্গু নদীর উপরে বালি, খুঁড়লে জল পাওয়া যায়। মাস্টারের প্রতি, তুমি জিহ্বা ছোলো না, রোজ জিহ্বা ছুলবে। বলরাম, আচ্ছা এর, অর্থাৎ মাস্টারের কথা বলছেন, আচ্ছা এর কাছে পূর্ণ আপনার কথা অনেক শুনেছেন। শ্রীরামকৃষ্ণ, আগেকার কথা ইনি জানেন, আমি জানি না। বলরাম, পূর্ণ স্বভাব সিদ্ধ, তবে এরা? শ্রীরামকৃষ্ণ, এরা হেতুমাত্র। 9টা বাজিয়াছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন, তাহার উদ্যোগ হইতেছে। বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে নৌকা ঠিক করা আছে। ঠাকুরকে ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ঠাকুর 2-1টি ভক্তের সহিত নৌকায় গিয়া বসিলেন। গোপালের মা ওই নৌকায় উঠিলেন। দক্ষিণেশ্বরে কিঞ্চিৎ বিশ্রাম করিয়া বৈকালে হাঁটিয়া কামারহাটি যাইবেন। ঠাকুরের দক্ষিণেশ্বরের ঘরের ক্যাম্পখাটটি সারাইতে দেওয়া হইয়াছিল, সেখানেও নৌকায় তুলিয়া দেওয়া হইল। এই খাটখানিতে শ্রীযুক্ত রাখাল প্রায় শয়ন করিতেন। আজ কিন্তু মহা নক্ষত্র, যাত্রা বদলাইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আগত শনিবারে বলরামের বাড়িতে আবার শুভাগমন করিবেন। আজকের মতন আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।